ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দেওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ইন্নাহুমিতে এহি তো মধু ইন্নাহুমিতে এহি তো মধু জাহানিনি তো আগির দোলা জাহানিনি তো আগির যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে হৃদয় ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ আল্লাহরে ওলি শাহজাহান নাম জেনে শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুর মহানদী পারে হয়ে যায় বিছানা জর
দুনিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন বেরাজ দয়াল প্রভু দিলেন বেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ সিরে গৌনা জীবনিয়া কৌরু সিরে গৌনা ক্ষমা কৌড়ি দৌড়ে দৌনা ক্ষমা কৌড়ি দৌ রে গৌনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি না হৃদয় কবুল করি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশেষ করে মেহের সাতবাড়িয়া সোনাইমুড়ি মুন্সিবাড়ি সংলগ্ন মাঠ, এখানে বাবা মা আওলাদ বংশধর আত্মীয় স্বজন এলাকাবাসী এবং হিতাকাঙ্ক্ষী সকল মুমিন মুসলমানদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, উদ্বোধক যিনি আলহাজ মৌলভী মোহাম্মদ শামসুল হক সাহেব, পিতা মোহাম্মদ মরহুম মৌলভী সেলিম উদ্দিন সাহেব, মাতা মরহুমা ফাতেমা বেগম, সাতবাড়ি বড়ুরা কুমিল্লা। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক অতিথির নাম রয়েছে, সবার নাম বলতে পারবো না, অনেক সময় লেগে যাবে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত প্রেমময় যিনি, আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি আসলে জানতাম না যে আমার প্রিয় মানুষটা আজকে আমার নামের নিচে ওনার নামটা। সম্মানিত উপস্থিত, ওনাকে সে দেখেই কিন্তু আমি আসলে একটু আতঙ্কিত হয়ে গেছি। যিনি হযরত মাওলানা আলী আকবর ফারুকী সাহেব, প্রিন্সিপাল বড়ুরা কামিল মাদ্রাসা, অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। আমার কাছে মনে হচ্ছিল যেন উনি আজকে আলোচনা করবে আর আমি শুধু শুনতেই থাকবো। আলহামদুলিল্লাহ বলেন না? যাই হোক, আমার ডানে বামে, বিশেষ করে আমার পাশে আমার খুবই গোলাম রাব্বানী হযরত মাওলানা মুফতি গোলাম রাব্বানী কাসেমি সাহেবের শ্রদ্ধেয় আব্বাজান, আমার বাবার মতোই বয়স। ওনার আব্বা, আসলে ওর সাথে আমার সবচেয়ে ভালো মধুর একটা সম্পর্ক আছে। দীর্ঘদিন আমরা একসাথে প্রোগ্রামও করেছি। আমি যখন মেডিকেলে জুমার নামাজ পড়াতাম তখন ওকে প্রধান বক্তা হিসাবে আমি ওনাকে ইনভাইট করেছিলাম। তো এখানে আরো ওলামায়ে কেরাম রয়েছেন, ডানে বামে, সামনে পিছনে, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ যিনি আজকে আলোচনা সবার আয়োজন করেছেন। ওনার সহযোদ্ধা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলের কদমে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাহফিল কবুল হওয়ার জন্য কিন্তু অসংখ্য মানুষ শর্ত নয়, শর্ত হলো প্রেম। ঠিক না? কথা বলে না? মাহফিল কবুল হওয়ার জন্য অসংখ্য মানুষ শর্ত নয়, শর্ত কি? প্রেম, ভালোবাসা এবং তাকওয়া। আমরা যদি সত্যিকার এখান থেকে জিকিরের সময় কিন্তু ইচ্ছা মতো কথা বলছো,
এই পিচ্ছি, জালিবে টানবো, আনাবো? হ্যাঁ, এখানে বসলে কিন্তু একদম চুপচাপ বসে থাকতে হবে, নাইলে কিন্তু এই কানে ধরাইয়া দাঁড় করে রাখবো। দাঁড় করাইলেও যদি না হয় 50 বার আপ ডাউন করাবো। ঠিক নিও? ঠিক আছে না? হ্যাঁ, এনে বসলে কিন্তু চুপচাপ বসতে হবে। যে চুপচাপ বসে থাকতে পারবা তে আলোচনা শুনতে পারবা, ডিস্টার্ব করলে কিন্তু যেটা বলছি রইব। ঠিক না? সম্মানিত উপস্থিতি, প্রিন্সিপাল সাহেব অত্যন্ত চমৎকার চমৎকার কথাগুলো বলে গেছেন। তা আমার কথাগুলো কতটুকু চমৎকার হবে আমি জানি না, তারপরে বলার চেষ্টা করব। শুরুটা আমি এমন ভাবেই করতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকেই কিন্তু স্ট্রং, আবার অনেকেই কিন্তু দুর্বল। কাউকে বলবো উইক, আবার কাউকে বলতে হবে ভেরি স্ট্রং। এই জন্য আমি দরুদ পড়েছি, আওয়াজটা কিন্তু যথাযথ হয়নি। জিকির করেছি, সেই আওয়াজটাও কিন্তু যথাযথ হয়নি। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবানটা বুট বাদাম খাওয়ার জন্য দেয়নি, চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, বন্ধুর বাড়ি গিয়ে গিয়ে ইচ্ছে করে মজা করে খাবার খাওয়ার জন্য দেয়নি। চা দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, বিশেষ করে ইয়াং মেন যারা, তারা ফ্রেন্ড সার্কেলদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে যেটা শরীয়ত সম্মত নয় ওই ধরনের কথা বলার জন্য আল্লাহ জবানটা দেয়নি। আল্লাহ কেন জবানটা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। আরবিতে বলা হয়, আরবিতে যে শব্দটাকে জিকির আমরা জানি, কি জিকির, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই যে জিকির করলাম, আপনি কিন্তু জিকির করেননি। অনেকেই কিন্তু মুখটা একবার, বর্ষাকালে হামুক বের হয় না, হ্যাঁ, হামুকের মতো শক্ত করে বসে রয়েছেন। রং দেখছেন, রঙের ডিব্বা কিন্তু এখনো দেখেন নাই। হা, সোনার চান পিতলা গুগু, কবরে গেলে বুঝবেন কত ধানে কত। ঠিক না ঠিক? আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, ধরার পরে কি করবে? আল্লাহ বলে